আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব কলিজা। সো আমি এখানে মশলা দিয়ে দিব একে একে। এই যে ফুল দুইটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি। আপনারাও বানাইতে পারেন যদি বাসায় সুন্দর ব্যাগ থাকে। সেখানে আদা বাটা দিয়ে দিব, তারপর দিয়ে দিব রসুন বাটা, তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু বেশি করে দিব, 2 চামচের মতো দিব। আমি এগুলো সবই ব্যালেন্স করে নিয়েছি। আর জিরা দিয়েছি 2 চামচ মতো, এখানে ব্যালেন্স করে নিয়েছি। পেঁয়াজটা আমি ঘন করে নেওয়ার জন্য একটু বেশি করে পেঁয়াজ দিব, যাতে সুন্দর ঘন হয়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক এবং আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো দেখেন আমার রান্নাগুলো সবাই পছন্দ করেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে দিয়ে দিব দারচিনি, এলাচিটা আমি কিন্তু ব্যালেন্স করে দিয়েছি। তারপর দিয়ে দিব একটু ভাজা ভাজা হোক, তারপর আমি সুন্দর করে এইগুলো দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব গুঁড়া মরিচ। এখানে একটু আপনারা আসলে আমার হাতে রান্না করতে করতে আমার একটা আইডিয়া চলে আসছে। আপনারা এখানে 2 চামচ মতো যেভাবে যেরকমের ঝাল খান সেরকমের দিবেন। আপনারা মরিচের কালারটা ঠিক রাখার জন্য তার সাথে সাথে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া আধা চা চামচ, তারপর দেখেন আমি এখানে পানি দিয়ে দিব, জাস্ট মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্যে। আমি না কালো পাতিলগুলো আছে যেগুলো ইউজ করতে করতে একদম কালো হয়ে যায়, ওগুলো রান্না করে অনেক মজা পাই, আসলে শান্তি পাই। দেখেন তেল কিন্তু উপরে উঠে আসছে অলরেডি। এই পর্যায়ে আমি লবণটা ইউজ করব। তারপর দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা কলিজাগুলো। এই যে কলিজাগুলো কিন্তু সুন্দর করে আপনারা এর মধ্যে আলুগুলো এভাবে কলিজার সাইজ করে সুন্দর করে ছোট ছোট করে দিয়ে দিতে পারেন, সেই আলুও কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি এখন একটু কষাবো।
ব্লেন্ডারটার মশলাটা দিয়ে দিলাম। কালারটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর আসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এই পর্যায়ে আমি এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এই যে আমি আর একটু পানি অ্যাড করেছি এখানে। এখন কিন্তু এটা সেদ্ধ হওয়ার পালা, আমি জাস্ট এটাকে ঢেকে দিব এখন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে চলে আসে। তো আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আমার ভাইরা যারা প্রবাসে থাকেন, রান্না করে আসলে আপনাদের একাদের খেতে হয়, তাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই যাতে তারা একটু উপকৃত হয় আমার ভিডিওগুলো পেয়ে, নিজেরা রান্না করতে পারে। তো এই তো, আর আমি এই যে দেখেন, এইটা দেখাবো যে এই ফুল দুইটাও কিন্তু আমি নিজে হাতে বানাইছি, কেমন হয়েছে একটু জানাবেন। আর এই মাঝে ওটা হতে থাক, আমি এখন একটু ঘুরে আসি। কার বাসায় এরকমের আছে, আমার পুরো ফুলের বাগান হয়ে আছে দেখেন। আর রুমে মানে সে বাসায় ফুলের বাগান দেখেন। আমি মানে একটু পছন্দ করি তো একটু, এই জন্য আমি চেষ্টা করি। আমার আসলে বাসায় গাছ হয় না, মানে রিয়েল প্লান্টগুলো হয় না আমার হাতে, বেশি যত্ন করতে করতে মরেই যায়। সো এই কারণে আমি একটু চেষ্টা করি সব সময় ন্যাচারাল ছাড়া যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো বাসায় রাখতে। সো এই দেখেন আমার হলো গোয়েন্দা, ওই যে ও খবর রাখে কোন দিকে কে যায়। হ্যাঁ, আপনারা বুঝবেনও না যে ও কত কিছু বোঝে। ওরে যদি খাবার দিতে আসি ও এদিক ওদিক ছোটাছুটি করে, ও বুঝে যে ওকে খাবার দিবে এখন। চালাকের বাসা দেখেন, ক্যামেরা দেখে ও ক্যামেরার সামনে চলে আসছে। ওই দেখেন, যা যা। আর সামনেই তো আপনাদের পছন্দের ঝাড়টা, এটা আপনারা অনেক পছন্দ করেন, লাইভে বলেন আপু একটু দেখি এটা কীরকমের গাছ, এটা একটা সুন্দর ঝাড়। তো আমার এদিকে কিন্তু ভাত ফুটতেছে।